नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाल खुदाए कमाल मुहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে ভালোবেসে মোহাব্বত করে ঈমানদার হিসেবে চিহ্নিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদের ভিতরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য সৌভাগ্য করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে दिल থেকে দিলকে উজাড় করে উচ্চ আওয়াজে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আবারও বলি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আগায় বসি, পিছনে যারা বসে আছে ভিতরে কাতারগুলো পূরণ করে বসি, কাতার পূরণ করে চেপে চেপে বসি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুহতারাম হাজিরিন, আমি সূরাতুল বাকারা থেকে এক আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে এক হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে তোমার আলোচ্য বিষয় হচ্ছে নিয়ামত এবং মুসিবত। সম্মানিত মুসলিম কিরাম মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে কারিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আমি কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি এর সংখ্যা কি পরিমাণ হবে তা তোমরা গণনা করে শেষ করতে পারবা না, আসলে করা সম্ভবই নয়। আমি আপনি মানুষ হিসাবে যদি আমরা নিয়ামতের কথা যাই, আপনি আপনার 3.5 হাত বডির ভিতরে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একটা একটা করে যদি গণনা করি এবং এর শুকর আদায় করি, আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত এর শুকর আদায় হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন
তা আমরা উপভোগ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করি না। আমরা আল্লাহর নিয়ামত উপভোগ করতেছি, ভক্ষণ করতেছি, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সময়, প্রতি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু নিয়ামতের শুকর আদায় করতেছি। আমি আপনি যদি আমার আপনার 3.5 হাত বডির ভিতরে খেয়াল করি, প্রথমে যদি আসি দুটো চোখের কথা। দুনিয়াতে অনেক মানুষ আছে চোখ নাই, দেখতে পারে না, নিজের সন্তানকে দেখতে পারে না, নিজের বাবা মাকে দেখতে পারে না, অথচ চোখ ছিল, কিন্তু যে কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ নিয়ে গিয়েছেন, পরীক্ষার মধ্যে তাকে ফেলেছেন। আমি আপনি যদি একবার চিন্তা করি যে আমি কি পরিমাণ সুস্থতা জীবন যাপন করতেছি, কি পরিমাণ সুখে শান্তিতে আছি, স্ত্রী ফ্যামিলি নিয়ে, সন্তানাদি নিয়ে, অন্যদিকে যদি একবার চোখ মেলে তাকায় যে মানুষ কত কষ্টে আছে, কত অভাবের ভিতরে আছে, কত কষ্টর শিকার হচ্ছে, এগুলা যদি একবার চিন্তা করি তাহলে অনুধাবন করতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি পরিমাণ মহব্বত করে এবং ভালোবাসেন, যার কারণে আমাকে এত নাজ নেয়ামতের, এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে শুধু তাই নয়, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সৃষ্টির সেরা জীব হিসাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। ঈমানের মতো সবচেয়ে বড় দৌলত, নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে কোনো কাফের এবং বেঈমানের ঘরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করার নেই। কোনো কাফের এবং বেঈমানের গড়ে আমরা আসি নাই। আমাদের আব্বা মা মুসলমান, দাদা দাদি মুসলমান, মুসলমানের গড়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগ্রহণ করিয়েছেন এবং ঈমানের মতো বড় দৌলত আমাদেরকে দান করেছেন। এজন্য সর্ব অবস্থায়, সর্বহালতে, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর নিয়ামত পায়াও যদি আমরা শুকর আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পায়াও যদি আমরা শুকর আদায় না করি, তাহলে ওই নিয়ামত আমার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, ছিনিয়ে নেবেন। কারণ আল্লাহ তাআলা তো নিয়ামত দিয়েছিলেন, নিয়ামত উপভোগ করে আল্লাহর প্রতি আস্থাভাজন, আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজ আমরা করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন এবং আল্লাহর আযাব তো কঠিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত তো ছিনিয়ে নেবেনই, কিন্তু আযাবের অবস্থা তো আরো ভয়াবহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যিনি নিয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন, ঈমানদার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এগুলোর শুকর আদায় করতে হবে। দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস একসাথে করেছেন, একটা হলো নিয়ামত আর একটা হলো মুসিবত। নিয়ামত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নিয়ামত উপভোগ করে আল্লাহ শুকর আদায় করা। কিন্তু নিয়ামতের পাশাপাশি মাঝে মাঝে আফত বিপদ বালা মুসিবতে কিন্তু আসে। এমন কোনো মানুষ নাই পৃথিবীর ভিতরে যেই কথা বলতে পারবে আমার কোনো দুঃখ কষ্ট নাই বা আমার কোনো সুখ শান্তিও নাই, আমি অশান্তিতে আছি। প্রত্যেকটা মানুষ এক সময় সুখে থাকে, শান শৌকতে জীবন যাপন করে, বাপদাদার অনেক সম্পত্তি রেখে গিয়েছিল, এইগুলা নিয়ে অনেক সুখে শান্তিতে থাকে। কিন্তু এক পর্যায়ে আস্তে আস্তে সম্পদ নিজের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। এমনও নজির আছে, আপনারা হয়তো দেখছেন, এক সময় যাদেরকে জমিদার বলা হতো, জমিদারি যারা করেছে, অনেক টাকা পয়সা অর্থকরীর মালিক ছিল, আজকে সেই সম্পত্তি সেই টাকা পয়সা তাদের হাতে নাই। তারাও এখন ভিখারির বেশি দুনিয়ার ভিতরে চলাফেরা করে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? সম্পত্তি তার কাছে নাই। এর কারণ কি? ওই যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন, তার পুরাপুরি শুকর আদায় করেন নাই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ মাল তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এমন কোনো মানুষ নাই এই কথা বলতে পারবে না যে আমার কবলে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে নাই। আর আমাদের অবস্থা তো এমন, যখন আমরা একটু বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা এমন কথাবার্তা বলি, এমন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করি যে উচ্চারণ করার কারণে ঈমান পর্যন্ত চলে যায়। আমরা বলি যে আমাকে আল্লাহ দেখছে, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, এই বিপদটা আমাদের আমিই পড়তে পারলাম, আমাকে আল্লাহ দেখছেন, এই রূপ আমাকে আল্লাহ দিতে পারলো। আল্লাহকে নিয়ে পর্যন্ত মন্তব্য তারা করে মুসিবতের কারণে। অথচ মুসিবত যখন আসবে, হাদিসের মধ্যে আসছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দেন, দুঃখ কষ্ট দেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মহব্বত করে এবং ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি কি, আমাদের ঈমানের পাওয়ার কতটুকু? আম্বিয়া কেরামের জামাত পর্যন্ত যাদেরকে মনোনীত করে নবী হিসাবে প্রেরণ করেছেন দুনিয়ার ভিতরে, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত আফত বিপদ বালা মুসিবতের শিকার হয়েছে। নবীদেরকে পরীক্ষা করেছেন আফত বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাকে আপনাকে তো দিবেনই, এটাই স্বাভাবিক, কারণ দুনিয়া তো পরীক্ষার জায়গা। একটু জ্বর, একটু অসুস্থ, কোনো টেনশনে, পারিবারিক কোনো সমস্যার ভিতরে পড়লে আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি না। সবরের সিফাত আমি আপনি নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারি না। অথচ তারা ধৈর্য ধারণ করবে আফত বিপদ বা মুসিবতে, তাদের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধারণ করলে আফত বিপদ বালা মুসিবতের সময় ধৈর্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসাবে যে জিনিসটা দিবেন সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান মুহতারাম হাজির, দুটো জিনিস, একটা হলো নিয়ামত, একটা হলো মুসিবত। দুইটা জিনিস দেওয়ার কারণ এটাই যে কিছুদিন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি এবং শান সৈকতের সাথে রাখেন, সুখ শান্তি এবং শান সৈকতের সাথে দুনিয়াতে থাকা ব্যবস্থা করে দেন।
এবং মাঝে মাঝে দুঃখ কষ্ট দিয়ে মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। কেন দুঃখ কষ্ট এবং আপদ বিপদ বালা মুসিবত দেন? যদি এই কষ্ট অনুভব করে পরকালে চিরস্থায়ী শান্তির জন্য তারা চেষ্টা করে, মেহনত করে, যে এখানে পরকালে যে মৃত্যুর পরে যে আমাদের জীবন আছে, এই জীবন তো শেষ নয়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জীবন আমাদের সামনে রয়ে গেছে। ক্ষণস্থায়ী জিন্দেগি 40 থেকে 50 বছর, এটাও বলা যায় না, কারণ এখন বয়স হওয়া লাগে না, আগেই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগে। কার মৃত্যু কখন হবে কেউ আমরা বলতে পারবো? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকবিরুন। কখন মৃত্যু চলে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। 1 মিনিট আগেও এদিক সেদিক করা হবে না, যথাসময়ে আমার আপনার জান মালাকুল মউত কবজ করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে দুঃখ কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। ইমানি পরীক্ষা, ইমানের হালত কতটুকু, কী অবস্থায় আছে আমার বান্দা। আমি যেহেতু টাকা পয়সা এত অর্থ করির মালিক তারে বানাইলাম, এত সুখ শান্তি দিলাম, ছেলে সন্তান দিলাম, মেয়ে সন্তান দিলাম, টাকা পয়সার মালিক তারে বানাইলাম, সম্মানের উচ্চ শিরে তাকে আমি বসাইলাম, সে আমাকে কি স্মরণ রেখেছে? কতটুকু আমার মোহাম্মত তার ভিতরে আছে, এগুলা যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আফত বিপদ বালা মুসিবত দিয়ে থাকে। সম্মানিত মুসল্লিন কিরাম মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, এই আয়াতে বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অভাব অনাটন, দুঃখ কষ্ট, মুসিবত। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল দিয়া, টাকা পয়সা দিয়া, অর্থকড়ি দিয়া, সন্তানাদি দিয়া, আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শস্য দিয়া, ফল ফলাদি দিয়া। ভালো একটা জমি ছিল আমার, যে এই জমির এক ক্ষেত দিয়ে আমার পুরা পরিবারের রিজিকের ব্যবস্থা হয়ে যেত। প্রতি বছরই ভালো ফলন হতো, কিন্তু এই বছর ভালো ফলন হয় নাই। এই জন্য মন খারাপ করা যাবে না, না শুকরিয়া করা যাবে না। এটা মনে করতে হবে ইমানদার হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করতেছে, কারণ আল্লাহ ভালো চেয়েছেন। এই জন্য এই বছর ভালো ফসল হয় নাই। এরকম অনেক বছর হয় না যে বন্যা প্লাবিত হয়ে গেছে, সমস্ত জমি ধ্বংস হয়ে গেছে, ধান হয় নাই, নষ্ট হয়ে গেছে। তারপরে কি কোনো মানুষ ক্ষুধার কারণে মরে যায়? কথার উত্তর দিন, মরে যায়? একভাবে না একভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করেই দেন। কিন্তু আমরা তো হাই হুতাশ করি, হাই হুতাশ করি আমরা। এমন মুসিবতের সময়, দুঃখ কষ্টের সময়
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যারা আফত বিপদ দুঃখ কষ্টে অভাব অনটনে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা খানা নাই, অভাব অনটন সংসারে ভিতরে এমনি একবারেই খারাপ অবস্থা চলতেছে, সংসার চলতেছে না, চাকরি নাই, বেকারত্ব অবস্থায়, এমন সময়ের কঠিন সময়, কঠিন মুহূর্তের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিতেছেন। কিসের সুসংবাদ? যে তাদের জন্য পুরস্কার রয়েছে। কিসের পুরস্কার? এর বিনিময় মুসিবতের সময়, আফতের সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করলে, সবরের গুণ নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারলে, সবরের আমল করলে, সবরের পুরস্কার একমাত্র আল্লাহর কাছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আফত বিপদ যখন আসবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি শুধু আমরা জানি মৃত্যু মানুষ মরে গেলেই পড়ে, মানুষ যে মরে যায় এটাও তো একটা মুসিবত, এর চেয়ে আর কঠিন মুসিবত দুনিয়াতে আমার মনে আর নাই। মৃত্যু যে কি পরিমাণ মুসিবত, যে মৃত্যুবরণ করে সেই অনুধাবন করতে পারে। কঠিন মুসিবত মৃত্যু। এই মৃত্যু মরে গেলে, মানুষ মরে গেলে আমরা এটা পড়ি, শুধু এই আমল, এই আয়াত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে আমলটা, এটা দোয়াটা, এটা একমাত্র আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দুনিয়াতে আসছেন, কোন নবীকে এই এমন দোয়া, এই ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন ওয়াজিফা কোন নবীকে দেওয়া হয় নাই, একমাত্র আমার আপনার নবীকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে সে বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আফত বিপদ বালা মুসিবত আসলে আল্লাহর প্রতি ভরসা রাখবে এবং এই ধারণা করবে যে আমি আল্লাহর কাছে আবার ফিরে যাব। এগুলো হলো ঈমান। সবর করতে পারলে, ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসবে। সম্মানিত মুসলিম মুহতারাম হাজির, আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। নবীদের উপরে আফত বিপদ বালা মুসিবত আসছে। আমরা জানি একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন সন্তান, 7টা ছেলে 7টা মেয়ে, কোনো কোনো বর্ণনা আরও বেশি পাওয়া যায়, দান করেছিলেন। এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। এমন এক রোগে আক্রান্ত তিনি হয়েছিলেন যার শরীরের এমন কোনো জায়গা নাই যে পোকা খেয়ে ফেলছিল। শেষ পর্যন্ত পোকা খেতে খেতে সমস্ত শরীর যখন খেয়ে ফেলল, জিহ্বার ভিতরে যখন পোকা কামড় দিচ্ছিল, তখন পোকা বলছিল, পোকা তুমি আমার সব খেয়ে ফেলো, আমার কোনো আফসোস নাই। তুমি জিহ্বার ভিতরে যদি তুমি কামড় দাও, তাহলে আল্লাহর নাম কেমনে নিব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমি কিভাবে করব, আল্লাহর শুকর আদায় আমি কিভাবে করব? তার স্ত্রী বলতেছিলেন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যে আপনি এত কষ্টের মধ্যে আছেন, এত মুসিবতের মধ্যে আছেন, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সাহায্য চান। এইভাবে তারপরেও তিনি শুকর আদায় করলেন। এভাবে চলতে চলতে 1-2 বছরও নয়, বর্ণনাতে পাওয়া যায় 18 বছর পর্যন্ত তিনি এই রোগাক্রান্ত অবস্থায় ছিলেন এবং আল্লাহর শুকর আদায় করে গেছেন। ছেলে সন্তান, টাকা পয়সা, বর্তমানে যা ছিল সব নিজের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এমনকি শেষ পর্যন্ত যে গ্রামে তিনি বসবাস করতেন, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
নিজের কাছের লোক স্বজনরা পর্যন্ত তাকে গ্রাম থেকে বিতাড়িত করেন। শেষ পর্যন্ত তিনি জঙ্গলে যায় অবস্থান করেন। তার স্ত্রী ছিল দর্জি, তিনি রোজগার করে শেষ সময়ের সাথী সঙ্গী হয়েছিলেন এবং তাকে উপার্জন করে খাবারের রিজিকের ব্যবস্থা করতেন। এইভাবে যখন চলছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের সার্টিফিকেট, ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তার ধৈর্যের ব্যাপারে তিনি আলোচনা করেছেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা। ধৈর্য ধারণ করার পরে সব কিছু হারিয়ে গেছে, সন্তানাদিও শেষ, সম্পদ গাড়ি বাড়ি যা কিছু ছিল সব কিছু নিজের হাত থেকে বা হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর কাছে দোয়া করার পরে, কাকুতি মিনতি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়বীভাবে জানায় দিলেন, আইয়ুব তুমি যেখানে শুয়ে আছো, তোমার পায়ের গোড়ালির ভিতরে তুমি আঘাত করো, পানির ঝর্ণা সেখান থেকে বের হবে, সেই পানির মধ্যে তুমি গোসল করো, তোমার সমস্ত রোগ, তোমার সমস্ত কষ্ট দুঃখ তোমার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখানে গোসল করার পরে ওই 18 বছর আগে তিনি যেরকম সুদর্শন পুরুষ ছিলেন, এটা কিসের কারণে? ধৈর্য ধারণ করার কারণে। মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। নিজেকে একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে। ওই 18 বছর আগে যেরকম যুবক ছিল ওরকম হয়ে গেছে। যে জায়গা ছিল ওই জায়গা থেকে উঠে তিনি সামনে উঁচু জায়গায় একটা বসছেন। স্ত্রী তো প্রতিদিনের নেই, খাবার নিয়ে আসে। আয়সা স্ত্রী খুঁজতেছে, পাইতেছে না। তাই বলে সালামের কাছে জিজ্ঞাসা করতেছে, আয়া যেখানে একটি রোগাক্রান্ত মানুষ ছিল শুয়ে আছে, তাকে দেখছেন? আমার স্বামী হয়। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আমিও তো আইয়ুব। স্ত্রী বলতেছেন, আমার সাথে আপনি ঠাট্টা করতেছেন? তারপরে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমাকে সে আগের মতো 18 বছর আগে যেরকম শরীরের ভিতরে মাংস ছিল, গোস্ত ছিল, টকবকে যুবক যেমন ছিল, ওরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার থেকে যৌবন তাকে ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলিম কারণ মুহতারাম হাজির, আজকে আমরা আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম, দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবেই, পরীক্ষা মানুষের জীবনে আসবেই। তাই বলে আল্লাহর প্রতি বেনারাজি হওয়া যাবে না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর প্রতি নিজেকে একেবারেই সমর্পণ করে দিতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই ধৈর্য ধারণের পুরস্কার আমরা আল্লাহর কাছ থেকে পেতে পারি। আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার তৌফিক এনায়েত করুক এবং আফত বিপদ বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করার জন্য তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।